সংস্কারের যে কার্যক্রম তার ব্যাপ্তিটা কত, আর বিভিন্ন খাতে সংস্কারের এখন প্রশ্ন এসছে, তার প্রপোজাল এসছে, রেকমেন্ডেশনস এসছে। কিন্তু একটা আমি আপনাদেরকেও বলতে চাই, আমি আমার বিচার বিভাগীয় কর্মকর্তাদেরও বলি, কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরেই সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। এবং আমি মনে করি বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। আমি যখন জুলাই অগস্টের অভ্যুত্থানের পরেই আমার এই দায়িত্বভার গ্রহণ করা, এবং তার খুব অল্প সময়ের মধ্যেই আমি একটা আমাদের বিচার ব্যবস্থা, বিচার বিভাগের অবকাঠামোগত সাংবিধানিক একটি সংস্কারের, সুদূর প্রসারী সংস্কারের আমি একটা নীল নকশা আমি জাতির সামনে তুলে ধরেছিলাম। সেটা আমার অভিভাষণ হয়েছিল 21শে সেপ্টেম্বর 2024। আপনাদেরকে এতটুকু বলতে পারি যে সেই নীল নকশায় যে আমার যতগুলো আমার উদ্দেশ্য ছিল, আমি যেটা তুলে ধরেছিলাম জাতির কাছে যে আমাদের এই অর্জনগুলো হওয়া উচিত, বহুদিন ধরে হয়নি, এখন সময় এসছে সেটা হয়, সেটা অনেকটা আমাদের প্রাপ্তি হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে, কিছুটা দুর্গম, কিন্তু পথ অতিক্রম করতে হবে। এবং সেই অভিভাষণের পরে আমি সারা দেশে বেরিয়ে পড়ি, এবং সেপ্টেম্বর থেকে আমার যে যাত্রা শুরু হয়েছিল বরিশাল দিয়ে, তারপরে চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ এবং এখন রংপুরে আসা, এই সংস্কারের বার্তাটা সবাইকে পৌঁছে দেওয়া। এরপরেই আগামী সপ্তাহে আমি খুলনা যাব, এবং তারপরে আমার প্রথমে যে বরিশাল গিয়েছিলাম গত সেপ্টেম্বরে, তার 1 বছর পূর্তিতে আবার এই বছরের সেপ্টেম্বর ইনশাল্লাহ আমি বরিশালে আবার ফেরত যাব, যদি আল্লাহ বাঁচিয়ে রাখে।